আসসালামু আলাইকুম। আজকে শবে বরাত, শবে বরাতের রাত লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের ১৫ তারিখ। সকলে আমরা শবে বরাত নামে পরিচিত। আলহামদুলিল্লাহ, এই রাতে আমরা সবাই ইবাদত করি, সারা রাত ইবাদত করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, শবে বরাতের রাতে আমাদের করণীয় কি? শবে বরাত অথবা লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি? চলুন আমরা জানি। শবে বরাত মানে কি? তার আগে আমরা জানি শবে বরাত মানে কি। শাব হচ্ছে ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে রাত। বারোয়াত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে মুক্তি। ওটা হচ্ছে বারোয়াত, যাকে আমরা শবে বরাত নামে চিনি। শবে বরাত মানে হচ্ছে মুক্তির রাত। সহিহ হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাসূল বলেন, শবে বরাতের রাতে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির উপর দৃষ্টিপাত করেন এবং রহমতের দৃষ্টি করেন এবং সকলকেই ক্ষমা করে দেন, শুধুমাত্র দুইজনকে ছাড়া, ইল্লা আলী মুশরিকিন আও মুশাহিন, যারা আল্লাহর সাথে শরিক করে তাদেরকে ছাড়া, এবং যারা হিংসা বিদ্বেষ শত্রুতা পোষণ করে মানুষের সাথে তাদেরকে ছাড়া সকলকেই ক্ষমা করে দেন এবং সকলের উপরই দৃষ্টিপাত করেন, রহমতের দৃষ্টি করেন এবং সবাইকে মাফ করে দেন। সহিহ হাদিসের দলিল। তাহলে আমরা জানলাম, সম্মানিত সুধী, তাহলে আমরা জানলাম এই রাতে আল্লাহ কোনো আমল ছাড়ে আমাদেরকে ক্ষমা করে দেয় যদি আমরা শিরক না করি, আল্লাহর সাথে কাউকে শরিক না করি এবং হিংসা বিদ্বেষ অন্তরে পোষণ না করি, তাহলে আমরা এমনিতেই ক্ষমা পেয়ে যাব। তাহলে কোরআন ও হাদিসে জানা গেল যে শবে বরাতের নির্দিষ্ট কোনো আমল নেই, তবে চাইলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নফল ইবাদত করতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আমাদের জন্য বর্জনীয় হচ্ছে, সম্মানিত শুধু আমাদের জন্য বর্জনীয় হচ্ছে এমন কিছু আমরা করবো না যা আল্লাহ এবং রাসূলের বিপরীত, সাংঘর্ষিক। ইসলামে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই, আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। মহান আল্লাহ রব্বুল আলামিন এই রাতে আমাদের রহমতের অন্তর্ভুক্ত করুন এবং ক্ষমার অন্তর্ভুক্ত করুন সকলকেই। আমিন।